কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম 20 বছর ধরে হস্তমৈথুন করছি, এখন আর লিঙ্গ দাঁড়ায় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম 20 বছর ধরে হস্তমৈথুন করছি, এখন আর লিঙ্গ দাঁড়ায় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে সবারই একই একটা ধারণা থাকে যে হস্তমৈথুন করলে লিঙ্গ দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না, দীর্ঘ সময় সহবাসে থাকা যায় না এবং সহবাসের ইচ্ছা হয় না। সবাই বলে যে পূর্বে অনেক হস্তমৈথুন করেছে, এখন একেবারে যৌন জীবন একেবারে শেষ হয়ে গেছে। এই ধারণাটা সবারই থাকে। আমি প্রথমে এই বিষয়টি নিয়ে একটা সত্য কথা বলবো, বাস্তব একটা সত্য গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে আসলে দীর্ঘদিন হস্তমৈথুন করলে লিঙ্গ একেবারে নষ্ট হয়ে যায় না। এটা সবারই একটা ভুল ধারণা থাকে। তবে তবে হ্যাঁ, যদি দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়ে, যৌন জীবনের উপরে প্রভাব পড়ে, সাংসারিক স্বামী স্ত্রীর উপরের প্রভাব পড়ে, তখন এটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। এখন লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। প্রথমে যে কারণ প্রথম দিকে যে কারণটা থাকে সেটা হলো, যদি অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক প্রেশার, মানসিক চাপ, মানসিক টেনশন থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়, লিঙ্গ শক্ত হতে চায় না বা উত্থান হয় না। এরপর যদি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন না থাকে, সম্পর্ক ভালো না থাকে, তাহলে জোর করে প্রেশার ক্রিয়েট করে কিন্তু সহবাসের ইচ্ছা জাগানো যায় না এবং লিঙ্গ শক্ত করানো যায় না। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক অবনতি থাকে, এটা অনেকটা দায়ী হয়ে থাকে। আবার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়, লিঙ্গ সাধারণত সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় গভীর ঘুমে। রাত 10টার থেকে রাত 4টার মধ্যে হরমোনটা তৈরি হয়, ভোর রাতে লিঙ্গ শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। কারণ তখন 15% হরমোন বেড়ে যায়, তখন দাঁড়িয়ে যায়। তাহলে পর্যাপ্ত ঘুম না হলে লিঙ্গ শক্ত হতে চায় না। খাবারের যদি অনিয়ম থাকে এবং জীবনযাত্রার মান যদি সঠিক না থাকে, যদি ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে থাকে, বার্গার, পিৎজা ইত্যাদি খাবার খেয়ে থাকে, তাহলে লিঙ্গ উত্থান হয় না। এটাতে হরমোন তৈরিতে বাধাগ্রস্ত করে। সর্বোপরি পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। লিঙ্গ শক্ত না হওয়া এটা যৌন অক্ষমতার একটা মেন কারণ হতে পারে। আবার আবার ধূমপান, মদ্যপান, নেশা জাতীয় নেশা গ্রহণ করলেও কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ হরমোনটা তৈরি হয় না এবং ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তখন লিঙ্গ শক্ত হয় না। কিছু রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েড ইত্যাদি সমস্যাগুলো থাকলেও লিঙ্গ শক্ত হয় না, হরমোনজনিত সমস্যা হয়ে যায়। এরপর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, যেমন টেনশনের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ, এগুলো খাইলেও সেক্স হরমোন কমে যায়, লিঙ্গ উত্থান হতে চায় না বা শক্ত হয় না, মাঝপথে যেয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। সহবাস করছে, হঠাৎ করে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, এটাও একটা কারণ হতে পারে। আবার অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেলে বাস্তব জীবনের যে যৌন জীবনটা হয়ে যায়, বাস্তবে যেটা, সেইটার প্রতি একটা আকর্ষণ থাকে না, কোনো আগ্রহ থাকে না। পর্নোগ্রাফির প্রতি তারা বেশি আকৃষ্ট হয়ে যায়। পর্নোগ্রাফি দেখে দেখে অনেক সময় হস্তমৈথুন করে থাকে। পর্নোগ্রাফি দেখে
অনেক সময় সহবাস করে থাকে, অনেক সময় সহবাসের ইচ্ছা জাগে, উত্থান হয় না। বাস্তব জীবনে যখন পর্নোগ্রাফি বাদে একাকিত্বভাবে সহবাসে যাইতে যাবেন, তখন এটা লিঙ্গ ইচ্ছা হবে না, লিঙ্গ উত্থানও হবে না। তাহলে পর্নোগ্রাফি খুব খারাপ একটা কাজ। এখন লিঙ্গ শক্ত শক্ত যদি না হয়, সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই যে কারণগুলো, এই কারণগুলো আগে বন্ধ করতে হবে। যেমন মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, এটা থেকে দূরে থাকতে হবে, রিল্যাক্সে থাকতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নয়ন করতে হবে, ঘুমোতে হবে, রাত জাগা যাবে না, মোবাইল দেখে রাত জাগা যাবে না, রাত 10টার থেকে ঘুমানোর চেষ্টা করতে হবে, ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাতে হবে, পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে হবে এবং ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে কিছু এক্সারসাইজ আছে, যেমন কেগেল এক্সারসাইজ, ইউটিউব চ্যানেল সার্চ দিলেই পাওয়া যাবে। কেগেল এক্সারসাইজ করতে হবে, কি যোগ ব্যায়াম করতে হবে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় এবং যদি 3 মাস পর্যন্ত দেখা যায় যে ইচ্ছা হচ্ছে না, লিঙ্গ উত্থান হচ্ছে না, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। তাহলে এটা ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু পরীক্ষা দিবেন, বিশেষ করে ডায়াবেটিস, হার্টের পরীক্ষা, লিপিড প্রোফাইল, এই পরীক্ষাগুলো দিবেন। এই পরীক্ষাগুলো করতে হবে। বিশেষ করে এই এই পরীক্ষার রিপোর্টগুলো দেখার পর রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট একটা সময় চিকিৎসা দিবেন। সেই নির্দিষ্ট সময়ে চিকিৎসাটা গ্রহণ করতে হবে। অনেকে দেখা যায় চিকিৎসাটা সঠিক মতো নেয় না। ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, 15 দিন ওষুধ খেয়েছেন, 15 দিন খায়নি, তখন কিন্তু এই রেজাল্টটা সঠিক মতো পাওয়া যাবে না। অবশ্যই ডাক্তারের মেয়াদটা পূরণ করতে হবে এবং সঠিক সময়ে ওষুধ সেবন করতে হবে। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তাহলে এইভাবে নিয়ম কানুনগুলো ফলো করলে এবং ডাক্তারের রুটিন মাফিক ওষুধ সেবন করলে অবশ্যই এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে এবং অর্থাৎ উন্নতি হবে। তো এখন সর্বশেষ যেটা বলবো, 20 বছর হস্তমৈথুন করেছেন বলেই যে আপনার লিঙ্গ শক্ত হবে না, এটা একদম ভুল ধারণা। সঠিক কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিলে, সঠিক জীবনযাত্রার মান উন্নয়ন করলে এটার থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।